সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রিজে সব কিছু নামিয়ে এরকম বড় বড় বালতিতে করে রেখে দিয়েছি। এত জিনিস নামিয়ে রাখতে খুবই কষ্ট হয়েছে, কিন্তু এছাড়া আর কোনো উপায়ও ছিল না। আর এদিকে সকালে নাস্তা করার পরপরই দেখেন বেসিনের পুরো অবস্থা খারাপ, অনেক প্লেট বাটি সব জমা হয়ে আছে। তো একদম ঘুম থেকে উঠেই হচ্ছে ফ্রিজ থেকে সব কিছু নামিয়ে নিয়েছি। যেহেতু আমার ফ্রিজটা ড্রয়ার সিস্টেম, তাই ড্রয়ারগুলো বের করে ড্রয়ারের থেকে সব বের করে নিয়েছি। এই ফ্রিজটা ব্যবহার করতে আমার একদমই মন চাচ্ছে না, চাচ্ছে যে একটা নতুন ফ্রিজ কিনি একটু বড় দেখে, কিন্তু আমার বাসায় যেহেতু জায়গা অনেক ছোট, তাই বড় ফ্রিজ কিনে রাখার মতো ওরকম কোনো জায়গা আমার নেই। আর এই ফ্রিজটা একদম শুরু থেকে সংসার জীবনের ব্যবহার করে আসছি, তো এখন আমার একঘেয়ে চলে এসেছে এই ফ্রিজের উপর, তাই একটু চাচ্ছিলাম চেঞ্জ করতে। আর এখন ইদানিং যে সমস্যাটা আমার দেখা দিয়েছে, এই ফ্রিজে এত পরিমাণে বরফ জমে যে এই বরফের জ্বালায় আমি কোনো কিছু ঠিকমতো রাখতে পারি না। দেখা যায় আমাকে প্রতি মাসে ফ্রিজ একবার করে পরিষ্কার করতে হয়। তো হঠাৎ করে গতকালকে রাতে ফ্রিজে মাংস রাখতে গিয়ে দেখলাম যে একটা ড্রয়ারেও কোনো জায়গা হচ্ছে না, প্রত্যেকটা ড্রয়ারের মধ্যে এত পরিমাণে বরফ ছিল। তো সুমাইয়াকে বললাম সকালবেলা ঘুম থেকে উঠে আগে ফ্রিজটা ক্লিন করে নিতে। এদিকে সুমাইয়া হচ্ছে ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছে, আর এদিকে আমি তো রান্নাঘরে এসে আছি। এত ব্যস্ততার মাঝেও যখন জামাই আবদার করে বসে তার পছন্দের খাবারগুলো রান্না করে দিতে, তখন তো আসলে কিছুই করার থাকে না। আমার মনে হয় শুধু আমি না, প্রত্যেকটা গৃহিণীদেরই কিন্তু রান্নাঘর থেকে বা সংসার থেকে কোনো ছুটি থাকে না। হাজারো ব্যস্ত থাকুক বা হাজারো কাজ থাকুক, এই কাজগুলোর ফাঁকে কিন্তু আপনাকে রান্না করতেই হবে, বা আপনার জামাইয়ের বা ছেলে মেয়েদের পছন্দের খাবারগুলো রান্না করা মনে হয় যে একটা দায়িত্ব বা কর্তব্যের মধ্যে পড়ে, এরকমটাই আমার কাছে মনে হয়। যাই হোক, তো সকালবেলা সাপুর বাবা ঘুম থেকে উঠে আগে বলছিল যে শোল মাছটা যে এনেছিলাম নোয়াখালী থেকে, সেটা দিয়ে আজকে সিমের বিচি দিয়ে রান্না করো। তো এই ফ্রোজেন সিম এবং সিমের বিচিগুলো নামিয়ে নিয়েছি, সেই সাথে কিন্তু একটা বড় কার্পু মাছ ছিল, সেই কার্পু মাছটাকেও আমি নামিয়ে নিয়েছি। কার্পু মাছ দিয়ে আজকে হচ্ছে আমাদের নোয়াখালীর একদম ঝুরা মরিচ খোলা করব। আর এদিকে হচ্ছে শোল মাছ দিয়ে সিমের বিচি দিয়ে সিম দিয়ে রান্না করব। তো আমি শোল মাছটাকে হচ্ছে ভালো করে ক্লিন করে তেল মশলা সব কষিয়ে শোল মাছটাকে এখন কষিয়ে নিয়েছি। আর এই তো শোল মাছটা তারপরে উঠিয়ে নেওয়ার পর এর মাঝে হচ্ছে আমি সিম এবং সিমের বিচিগুলো দিয়ে দিয়েছি। আর এই ফ্রোজেন সিম এবং সিমের বিচিগুলো রান্না করার পর একদম মনে হয় যে একদম ফ্রেশ সিমের বিচি আমি খাচ্ছি। আমি খুবই অল্প পরিমাণে ফ্রোজেন করেছিলাম, এর জন্য এখন আফসোস হচ্ছে যে আরও বেশি পরিমাণে কেন ফ্রোজেন করিনি। আর এদিকে হচ্ছে সিমের বিচিগুলো কষতে দিয়ে আমি এদিকে মাছগুলো দিয়ে দিচ্ছি, মশলা কষিয়ে নিয়েছি। আর এই মরিচ খোলাটার রেসিপি ভিডিও কিন্তু অলরেডি আমার এই পেজে দেওয়া আছে, যদি কারো প্রয়োজন হয় দেখে নিতে পারেন। বাটা মরিচ দিয়ে একদম লাল লাল করে এই মরিচ খোলাটা তৈরি করা হয়। এটা আমার দাদু বেশিরভাগ করে থাকতো, যখনই আমরা গ্রামের বাড়িতে যাইতাম তখন দেখতাম যে দাদু এত সুন্দর করে এই মাছের ঝুরা মরিচ খোলা করতো। আর এটাতে কিন্তু প্রচুর পরিমাণে কাটা হয়, যারা কাটা বেছে খেতে পারেন না তারা এটা কখনোই ট্রাই করার দরকার নেই, কিন্তু যারা কাটা বেছে খেতে পারেন তাদের জন্য বেস্ট একটা মরিচ খোলা রেসিপি এটা হতে পারে। আর এই তো এদিকে আমার সিমের বিচি সিম হয়ে গেছে, আমি কিন্তু বাগারও দিয়ে দিয়েছি। দেখেন কি সুন্দর একদম ফ্রেশ সিমের বিচির মতো লাগছে না? তো এই তরকারিটা এত বেশি মজা হয়েছে, আপনাদের ভাইয়া তো এটা দিয়ে তৃপ্তি সহকারে খেয়েছে। আর আজকে আমি রান্নাটা একটু বেশি পরিমাণে করে নিয়েছি, কারণ পরের দিন আমার একটু ঝামেলা আছে, তো তার জন্য একটু বেশি পরিমাণে আমি রান্নাগুলো করে নিয়েছি, যাতে করে পরের দিন আমাকে আর রান্না করতে না হয়। আর এদিকে হচ্ছে মাছের মরিচ খোলাটা আমার হয়ে গেছে, আমি মাছগুলোকে একদম ঘুরে ফেলেছি। মাছের এই মরিচ খোলাটা কিন্তু আমরা এভাবেই করে থাকি। আর একদম শেষ পর্যায়ে এসে এক টুকরো লেবুর রস চিপে লেবুর খোসাটাকেও এর মধ্যে দিয়ে দিয়েছি একটু গ্রানের জন্য। গ্রামের বাড়িতে যখন এই রেসিপিটা আমার দাদি করতো তখন কিন্তু লেবু পাতা এনে দিত, তখন খুব সুন্দর একটা গ্রান আসতো। যাই হোক, যেহেতু লেবু পাতা নেই তাই আমি লেবুর খোসাটা দিয়ে কাজ চালিয়ে নিলাম, আর কিছু ধনিয়া পাতা এবং কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নিব। তো এই তো আমার একটা ব্যস্তময় দিনের ছোট্টখাট্ট ব্লগ ভিডিও শেয়ার করেছি। আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কে কে এই মরিচ খোলার রেসিপিটা খেয়েছেন। আজকের মতো তবে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।